السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباد الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আবার শুকরিয়া আদায় করি সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবতের সময় আল্লাহ পাকের হেফাজতের ভিতরে রেখে দিয়েছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে যখন কোনো কিছু আল্লাহর কাছে চাই, সে রব্বুল আলামিন আমাদেরকে চাওয়ার মাত্রই সেই সব কিছু আল্লাহ কবুল করে নেন। সে রব্বুল আলামিন প্রতি আবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় রাসূল, আমাদের হাবিব, আমাদের কলিজার টুকরো, যে নবী আমাদের জিন্দেগির শুরু থেকে সম্পূর্ণ ইসলামের জন্য, দ্বীনের জন্য দান করে দিয়েছেন, যে নবী আমাদেরকে জান্নাতে শাফায়াত করবেন, যে নবী কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবেন, সেই নবীর প্রতি দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা হবে, এই বিষয়টুকু আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টুকু নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সম্পূর্ণ আলোচনাটুকু শোনার এবং বুঝার আমল করার তৌফিক দান করে বলুন আমিন। যে বিষয়টুকু নিয়ে আলোচনা হবে, এই বিষয়টি হলো কালিমা। কালিমা কি জিনিস? এমন একটি বাক্য, যে বাক্যটুকু আমাদের ভিতরে আজকে ইসলামের শুরু থেকে না, যদি বলতে যাই প্রত্যেক নবীর উপরে এটি এমন একটা বাক্য ছিল। হযরত আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত নবীজি, বিশ্ব নবীজি আসা পর্যন্ত এর যত নবী এসেছেন সবারই একটি দাওয়াতি কাজ ছিল, সেটি হলো কালিমা। ঠিক কিনা বলেন? এই কালিমা এমন একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কালিমা। ঠিক কিনা বলেন? আমরা নবীজির নাম ধরে যে কালিমাটুকু ব্যবহার করে, প্রত্যেক নবীর উপরে একটি দাওয়াতে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া কোনো কিছুই ক্ষমতাবান নেই, আল্লাহ ছাড়া বিশ্ব জাহানের কোনো কিছুই তার চেয়ে আর কেউ উত্তম ব্যক্তি নেই। ঠিক কিনা বলেন? তাহলে এই কালিমার বিষয়টুকু এতটাই গ্রহণযোগ্য, এতটাই গুরুত্বপূর্ণ যে হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি এই কালিমা একবার পাঠ করে তার ঈমান এতটা মজবুত হবে, যদি ওই ব্যক্তি সেই সময়টুকু মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আসেন, এই কালিমা শব্দটুকু আজকে আমরা আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে, আমরা এটা আলোচনা যদি করি তো এটা আমাদেরকে প্রত্যেক মানুষের কাছে আমল করা আমাদের কাছে গ্রহণযোগ্য। কোরআন হাদিস থেকে কি বলছে, আমরা আল্লাহ পাক এই আলোচনাটুকু আল্লাহর রহমতে আমরা যেন সম্পূর্ণটুকু শোনার এবং বুঝার তৌফিক দান করবেন আমিন। কালিমা শব্দের অর্থটুকু বোঝানো হচ্ছে যে ঈমানের শিকড় বা ভিত্তিমূলক, ঈমানের শিকড়, যে ঈমান আমাদেরকে মজবুত করে, যে ঈমানটুকু আমাদের জন্য কি করে? গ্রহণযোগ্য করে, আমাদের ঈমানটা শক্ত করে। এটা হলো একটা এমন একটা শব্দ যেটা আমরা যদি সাধারণত একটা জিনিস বুঝাই, একটু বলি যে আমরা খাদ্য খাই, এই খাদ্যটুকু খাওয়ার পরে আমাদের শরীরটা কি থাকে? সুস্থ থাকে, সবল থাকে। ঠিক না বলেন? যদি আমরা 3 দিন ধরে সে খাবার না গ্রহণ করি, তাহলে আমাদের শরীরে কখনো শক্তি উঠবে না। কি বলেন? শক্তি উঠবে না। যদি খাবার ঠিক মতো না খাওয়া হয়, তাহলে শরীরে কোনো শক্তি উঠবে না, কোনো কিছুই আমরা কি করবো না, চলার মতন উঠা বসা থেকে সবকিছু আমাদের কি হয়ে যাবে? খুব কষ্টদায়ক হয়ে যাবে। ঠিক না বলেন? তো ইসলামের ভিত্তির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ভিত্তিটুকু হলো এই কালিমা।
এই কালিমাটুকু এত গ্রহণযোগ্য যে যদি কোনো ব্যক্তি যেরকম খাদ্য খাওয়ার পরে তার শরীরটা শক্ত করে মজবুত করে সবল করে সুস্থ রাখে, যদি কোনো ইমানদার ব্যক্তি ইমান আনতে যায় বা ইমান মজবুত করতে চায়, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই কালিমাটার উপরে অটল থাকতে হবে। সুবহানাল্লাহ, অটল থাকতে হবে এবং এই কালিমাটার উপরে কি করতে হবে? আমল করতে হবে। নবীজি এই কালিমাটা এতবার আমল করতেন, এত আমল করতেন যে আজকে আমরা এই কালিমাটুকু আমল করা তো দূরের কথা, আমরা জানি না যে কালিমা কি জিনিস, ঠিক কিনা বলেন? অনেকেই আমাদের ভিতর থেকে এই সমস্যাটুকু শুরু হয়েছে। তো এই কালিমার হাদিস এবং কোরআন থেকে এমন ব্যাখ্যা দেওয়া হয়েছে যে যদি আমি পরিপূর্ণভাবে আলোচনা করতে যাই তাহলে অনেক দীর্ঘ সময় লাগবে, অনেক সময়টুকু লাগবে। আমি সংক্ষিপ্ত কথাগুলো বলবো, আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে তৌফিক দান করে সকলে আমিন। যেহেতু আমাদের জুম্মার দিন আমরা চেষ্টা করি না যে একটু আগে আসা, আমাদের কাজ কাম আছে ঠিক, কিন্তু নবীজি বলেছেন যে জুম্মার দিন কোনো কাজ করা যাবে না, কারণ জুম্মার দিনটা হলো মানুষের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য একটা দিন এবং কি মূল্যবান একটা দিন, যেটা যদি কোনো ব্যক্তি এই জুম্মার দিনে ইচ্ছাকৃতভাবে সালাত কি করে ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তি কাফের মুশরিক মুনাফিকের দিকে চলে যাবে এবং সেই ব্যক্তির সবচেয়ে নিম্ন যেটা হলো কঠিন ভয়ানক জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আমরা দুনিয়াবি নিয়ে যেভাবে ছুটাছুটি করতেছি, যে দুনিয়াটা নিয়ে যেভাবে আমরা কাজ করতেছি, এটা যদি আমরা আল্লাহর রাস্তায় একটু ব্যয় করি, তাহলে আমার রব্বুল আলামিন আপনাকে সবচেয়ে বেশি সুখে রাখবে। সুবহানাল্লাহ, ঠিক না বলেন? সবচেয়ে কি বেশি সুখে রাখবে। কিন্তু আফসোসের বিষয় যে আমরা আমাদের জুম্মার দিনটাও আমরা কাজ করতেছি। দেখেন সময় চলে যাচ্ছে কিন্তু এখনো মুসল্লি নেই। আফসোসের বিষয় এটা হলো সেই জামানার একটা কি কিয়ামতের আলামত, যে সেই জামানার মানুষগুলো এমন পথভ্রষ্টের মধ্যে পড়বে যে তারা সময়টুকু মূল্যায়ন করবে না, কাজকে তারা প্রাধান্য দিবে বেশি, আর ইবাদতটাকে কি করবে? অবহেলা করবে। আর এই নামাজটুকু তারা ঢিলামি করবে এবং নামাজটুকুর মধ্যে গ্রহণযোগ্য হবে না, যেটা এখন আমাদের পর্যায়ক্রমভাবে আমরা করতেছি। এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আল্লাহ পাক আমাদেরকে এমন গজব দিবে, এই গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। যখন আল্লাহ পাক অতিরিক্ত কোনো কিছু করে, বান্দারা আমরা যখন অতিরিক্ত কোনো কিছু করে ফেলি, তখন আল্লাহ পাক ওই অতিরিক্ত করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে কি করেন? গজব নাযিল করে, ঠিক না বলেন? তার আগে কিন্তু আল্লাহ পাক কখনো গজব নাযিল করে না। তো আফসোসের বিষয় আজকে পবিত্র জুম্মার দিন, এই দিনটা আমাদের মুসলিম জাতির মধ্যে, আমাদের গরিব দুঃখী প্রত্যেক মানুষের জন্য এই জুম্মার দিনটা আমাদের কাছে একটা কি হজের দিন। সুবহানাল্লাহ, হজের দিন। আমরা মক্কা মদিনায় যাইতে পারবো কিনা সেটা পরের বিষয়, কিন্তু জুম্মার দিন একটা আসার পরেও আমরা এই জুম্মার দিনটা গ্রহণযোগ্য করি না, একটু আগেভাগে আসার চেষ্টা করি না, একটু সময় মতন আসে যে জুম্মার আলোচনা শুনবো, যে খুতবাটুকু শুনবো, এটুকু আমরা আজকে চেষ্টা করতেছি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই কথাগুলো এই কারণে বলতেছি যে টপিকটা আলোচনা করবো কি নিয়ে, যেটাই আলোচনা করতে যাবো সেটাই মুসলিমের বিরুদ্ধে। আমাদের পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে গেছে, এতটা খারাপ হয়ে গেছে, যেটাই আলোচনা করতে যাবো সেটাই মুসলিমদের বিরোধিতা হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? তো এই মুসলিমদের আমি বিরোধিতা করতেছি না, আমাকে আলোচনা করতে হবে এবং আপনাদেরও আলোচনা শুনতে হবে। কারণ আপনারা যদি আলোচনাটা না শোনার একটু চেষ্টা না করেন এবং কি মসজিদে ঠিক মতন আগে না আসার চেষ্টা করেন, তাহলে আমি আলোচনাটা কাকে নিয়ে করবো, ঠিক না বলেন? আলোচনাটাকে আমি কাকে নিয়ে করবো? যেহেতু সাপ্তাহিক আমাদের একটা জুম্মার দিন পাচ্ছি, এই সাপ্তাহিক আমাদের একটা গ্রহণযোগ্য দিন, আর এই সাপ্তাহিক দিনটা আমাদের কাছে সবচেয়ে মূল্যবান দিন, আর এই সাপ্তাহিক দিনটাই আমরা অবহেলা করতেছি। তাহলে ইমাম সাহেব আলোচনাটা কার সাথে করবে, আর এই আলোচনাটা করবে কোথায় যদি মুসল্লি না থাকে, ঠিক না বলুন? কারণ আলোচনা আমি করবো কষ্ট করে, এটা আপনার ভালোর জন্য, এটা আপনার যেরকম ভালোর জন্য, কাল কিয়ামতের ময়দানে আমি যেন ধরা না খাই সেটা আমারও ভালোর জন্য, ঠিক না বলেন? আলোচনা জুম্মার দিনে নবীজি বলেছেন যে জুম্মার দিনটা মুসলিম জাতির মধ্যে একটা ঈদের মতন। সুবহানাল্লাহ, এটা কি ঈদের মতন। আফসোসের বিষয় যে আমরা জুম্মার দিনটা ঈদের চেয়ে কি মনে করি না, আমরা মনে করি যে সাপ্তাহিক একটা দিন আসছে, এই দিনটা কোনো রকম ভাবে পার করলে আমাদের আবার কোনো সমস্যা নেই, এই কোনো রকম ভাবে আমরা পার করার চেষ্টা করি, কিন্তু এই জুম্মার দিনটা আমরা গ্রহণযোগ্য করতেছি। কোনো ব্যক্তি যদি জুম্মার দিন সুন্দর কাপড় পরিধান করে,
গোসল করার পরে সুন্দর কাপড় পরিধান করে আতর মেখে সুন্দর কাপড় আতর মেখে যদি কোনো ব্যক্তি জুম্মার নিয়তে সালাতের আদায় করার নিয়তে বাড়ি যত দূর আছে যদি ওই ব্যক্তি হাঁটে হাঁটে আসে, তাহলে ওই ব্যক্তি কদমে কদমে তার নেকি লেখা হয় সুবহানাল্লাহ। আর একটা হাদিস যে ওই ব্যক্তির পায়ের নিচে ফেরেশতাদের একটা কি ঝান্ডা, যেটা হলো পাখনা, সেগুলা কি ফুলের মতন বিছিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে তোমরা জুম্মার সালাতটুকু আদায় করার জন্য বাড়ি থেকে বের হবে, হাঁটে হেঁটে মসজিদের দিকে যাবে সুবহানাল্লাহ। কেননা মসজিদের দিকে যদি তোমরা হেঁটে হেঁটে যাও, তাহলে এই মসজিদে এক পায়ে হাঁটার কারণে যত নেকি, সেটা গাড়িতে এখন যানবাহনে করলে তুমি সেটা পাবে কিনা সন্দেহমূলক। যদি তুমি হেঁটে হেঁটে আসো, তাহলে এই জুম্মার সালাত আদায় করার জন্য বাড়ি থেকে এত কষ্ট করে হাঁটে আসলা, প্রতি পায়ের কদমে নাকি আল্লাহ পাক তোমার জন্য লিখে রাখবে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে যে কোনো ব্যক্তি যদি মসজিদে জুম্মার সালাত আদায় করার জন্য প্রথম আগে আসে হাজির হয়, এবং কি আগে আসা হাজির হওয়ার পরে যদি কোনো ব্যক্তি সেখানে প্রথম কাতারে বসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নত আদায় করে, তাহলে ওই ব্যক্তি একটা উটের নেকির সওয়াব পায় সুবহানাল্লাহ। আমি আলোচনা করব কি নিয়ে? যেটাই আলোচনা করতেছি সেটাই মুসলিমদের বিরোধিতা হচ্ছে। তো আমাদের তো আলোচনাটুকু গ্রহণ করতে হবে, যোগ্য দিতে হবে, আলোচনা শুনতে হবে। আমরা মুসলিম জাতি, ঠিক কিনা বলেন? যদি আমরা আমাদের মুসলিম জাতিদের ভিতরে এই জুম্মার আলোচনাটুকু আমরা না শোনার গ্রহণযোগ্য না করি, একটু আগে ভাগে না আসি এবং কি মসজিদে আসে একটু সময় না দিই, তাহলে আলোচনাটুকু আমার যেরকম শোনাটা আপনাদের কাছে কি হবে না, মূল্যবান হবে না। আমার আলোচনাটুকু বলার পর ওইটা কখনো গ্রহণযোগ্য হবে না। কেন আমি ফাঁকা জায়গায় কখনো ঢেল মারলে কখনো কোনো জায়গায় যাবে? কথা বুঝি। ফাঁকা জায়গায় যখন ঢেল মারবো, ওই ফাঁকা জায়গায় কিন্তু ফাঁকাই থাকবে, কাবো লাগবে না, ঠিক না বলেন? যখন এই জায়গাটা পূরণ হবে, তখন আমার এই কথাগুলো বলার পরে একটু হলে কোনো মানুষের বিবেকে ভাববে যে আসলে ইমাম সাহেব যাগুলা কথাগুলো বলছে সবগুলো আমাদের দরকারি কথা বলছে, ফাউল কোনো কথা বলে নাই। একটু হলো তার মনের ভিতরে ভয়ভীতি, একটু হলো আল্লাহর প্রতি তার বিশ্বাস, একটু হলো পরকালের ভয়ভীতি, একটু হলো মরার পরে কবরে যে তার আযাব ভোগ করতে হবে, এটুকু তার একটু চিন্তা ভাবনা হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝা তৌফিক দান করে সবার আমিন। তো সম্মানিত দিনে ভাইরা, বলছিলাম যে জুম্মার দিনটা আমাদের কাছে বড় একটা দিন। তো এই দিনটাই আমাদের কাছে আমরা মূল্য যদি না করি, তাহলে কখন করব? আমরা জিন্দিগিতে আমাদের যে সময়টুকু, এই ক্ষণিকের সময়টুকু আমাদেরকে প্রতিটি সময় প্রতিটি কাজ আমাদেরকে হিসাব নিকাশ করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যদি আমরা এই সময়টুকু হিসাব নিকাশ করে আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারি, তাহলে এই প্রতিটি কাজে এবং প্রতিটি সময়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, কোনো মাপ নেই। সম্মানিত দিনে ভাইরা, আমি এই কারণে কথাগুলো বলতেছি, দুঃখজনক কথা বলতেছি যে জুম্মার দিনেও আমরা কাজ নিয়ে ব্যস্ত আছি। আজকের দিনটা নাহলে একটু কাজ একটু কমেই করলাম, বাকি বা সাপ্তাহিক তো আমরা কাজ করছি, ঠিক না বলেন? আল্লাহ পাক তো এটা বলে নাই যে খালি তুমি কাজেই করো, ইবাদত করা লাগবে না, এটাই তো বলে নাই। আল্লাহ নবীজি বলছেন যে গ্রহণযোগ্য দিনটাকে তোমরা কখনো অবহেলা করিও না। যদি অবহেলা কোনো ব্যক্তি এই জুম্মা দিনটা করে ফেলে, তাহলে সে ব্যক্তি মুনাফিক হয়ে যাবে, সে ব্যক্তি জালেম হয়ে যাবে, সে ব্যক্তি কাফেরের দিকে তাকে আল্লাহ পাক তখন তাকে জাহান্নামে ফেলে দিও, নাউযুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে জুম্মার নামাজ যখন আপনি মিস করে দিবেন, আমি ওয়াজ করতেছি, আমি কথা বলতেছি, এটা যেরকম ওয়াজিব, তেরকম এই আলোচনাটুকু প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুসলিমদেরকে শোনাটা ওয়াজিব। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা। আমি আলোচনা করছি, এটা ওয়াজিব। আপনার আলোচনাটুকু শুনতে হবে গ্রহণযোগ্য করে, এটা হলো ওয়াজিব। যদি না শুনেন, তাহলে আপনি ওয়াজিব কি করলেন? ত্যাগ করলেন। আপনি ওয়াজিবটা কি করলেন? ত্যাগ করলেন। তার মানে একটা ফরজ ত্যাগ হয়ে গেল। একটা ফরজ যদি আপনার কাছে ত্যাগ হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার কাছ থেকে কি হয়? নারাজ হয়ে যায়। সম্মানিত দিনী ভাইরা, যে কথাটুকু বলছিলাম যে কালিমা আমাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য, এই কালিমাটুকু আমরা আজকে অবহেলা করছি। নামাজের পরে, সালাতের পরে যে কথাগুলো বলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো কালিমা। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি জিকিরটা হলো কি? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু, বাক্যটুকু প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডে যদি তার ভিতরে আমল করতে থাকে, এর মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায়, সে ব্যক্তি জান্নাতে। সুবহানাল্লাহ, এত গ্রহণযোগ্য একটা কালিমা। এজন্য নবীজি
একটা হাদিসে স্পষ্টভাবে বলেছেন, এই হাদিসটি কত গ্রহণযোগ্য বলছেন যে জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবীজি বলেন তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো। সুবহানাল্লাহ, তোমরা তোমাদের ঈমানটা কি করো? মজবুত করো। যদি আমাদের ঈমানটুকু মজবুত করতে চাই তাহলে এই কালিমার উপরে আমাদেরকে অটল থাকতে হবে, এতটাই অটল থাকতে হবে যেরকম নবীজি অটল ছিলেন। সুবহানাল্লাহ। তারপর কি বলছেন যে তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে ঈমান মজবুত করব? তিনি বললেন যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সুবহানাল্লাহ, বেশি বেশি করে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি কত গ্রহণযোগ্য, এতটাই গ্রহণযোগ্য যে কাল কিয়ামতের ময়দানে আপনার সব আমলগুলা যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই কালিমার শব্দটুকু যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে এই কালিমার শব্দটুকুর ভারীতে পাল্লাটুকু ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, এতটুকু গ্রহণযোগ্য। তাহলে ঈমান মজবুত করার জন্য আর ঈমানটাকে শক্ত করে আগলে করে ধরে রাখার জন্য এই কালিমাটুকু আমাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু প্রাধান্য, এটা আমরা আমাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য এটা আমরা ভুলে গেছি, এটা আমরা ভুলে গেছি। আমরা সালাত আদায় করার পরে ফরজ সালাতের পরে সালাম ফিরার পরে আসসালামু আলাইকুম করার পরে আস্তাগফিরুল্লাহ এই যে দোয়াটুকু বলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার পরে তারপরে কি আল্লাহুম্মা আনতাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কত সুন্দর একটা বাক্য বলছেন এখানে নবীজি। এই দোয়াটুকু পড়ছেন, পড়ার পরে তারপরে যে বাক্যগুলো বলছেন যে সর্বপ্রথম যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই যে চারটা বাক্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটা বাক্য 33 বার করে যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তার কিয়ামতের ময়দানে সে ব্যক্তি সম্মানিত হয়ে নেকির ভরপুর হয়ে আল্লাহ তাকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনে ভাইরা, কথাগুলো এই কারণে বলতেছি যে আমরা আমাদের আমলটুকু কোন দিকে নিয়ে যাচ্ছি, আমাদের আমলটুকু কোন দিকে নিয়ে যাচ্ছে, আমাদের সময়টুকু কোন দিকে নিয়ে যাচ্ছে। একটু জিকির করে যে জিকিরটুকু আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য, খুব প্রিয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন তুর পারে দেখা করতে গেলেন তখন মুসা আল্লাহ পাকে বললেন আল্লাহ আমাকে এমন একটা জিকির দেন, এমন একটা দোয়া আমাকে শিখান যেটা আপনি আমি ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ, যেটা আপনি আমি ছাড়া আর কেউ জানে না, এমন একটা জিকির এমন একটা দোয়া আমাকে শিক্ষা দেন। আল্লাহ পাক বললেন মুসা তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বললেন? মুসাকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ এটা তো জাতীয় জিকির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জাতীয় জিকির। তো এত গ্রহণযোগ্য একটা জিকির আল্লাহ পাক বলছেন এর চেয়ে দামি জিকির আমার কাছে আর নাই। সুবহানাল্লাহ, এর চেয়ে দামি জিকির আমার কাছে আর নাই। তুমি এটাই যদি করো তাহলে তোমার যত পৃথিবীর যত কিছু আছে সম্পূর্ণটাই যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই কালিমা শব্দটুকু এক পাল্লা দেওয়া হয় তো এই কালিমা শব্দের পাল্লাটুকু ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনে ভাইরা, জিকির করতে হবে। জিকির আমাদের কাছে গ্রহণযোগ্য, আমাদের ঈমান মজবুত করার জন্য, আমাদের খাঁটি মুমিন বানানোর জন্য এটা আমাদের কাছে গ্রহণযোগ্য, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য। যদি আমরা এই দোয়াটুকু পাঠ না করি তাহলে আমরা কখনো মুমিন হতে পারবো না, খাঁটি ঈমানদার হতে পারবো না, আমাদের ঈমানটুকু মজবুত করতেও পারবো না। এটাকে এমনভাবে তুলনা করেছে দেহের ভিতরে যেরকম খাদ্য খাইলে দেহটা মজবুত থাকে, সবল থাকে, সুস্থ থাকে, ঠিক কালিমা এমন একটা শব্দ যেটা দেহের ভিতরে ঢোকার সাথে সাথে অন্তরের ভিতরে যাওয়ার সাথে সাথে আপনার অন্তরটুকু পরিপূর্ণ ঈমান দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এখন কথা হলো যে প্রত্যেক নবীর এই কালিমাটুকু কেন ছিল? একটাই দাওয়াতি কাজ ছিল প্রত্যেক নবীর উপরে। আদম আলাইহিস সালাম থেকে আসার শুরু থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই কালিমাটুকু সবাই দাওয়াত দিয়েছেন। শুধু মানে নবীর নামটুকু একটু চেঞ্জ, নবীদের নামগুলো একটু কি চেঞ্জ হয়েছে, এইটুকুই। কিন্তু সবারই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, যে আল্লাহ আমাদেরকে সব কিছুতে হেফাজত করছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিচ্ছেন, সেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই একটি কালিমায় প্রত্যেক নবী দাওয়াত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনে ভাইরা, তাহলে এই কালিমা এতটাই আমাদের কাছে গ্রহণযোগ্য যে আমরা আজকে মুসলিম জাতি হয়েছি কিন্তু এই কালিমাটুকু আমরা জানি না।
যদিও জানি তাহলে এটা কি করি না, আমল করি না। কারণ আমল যদি না করেন তাহলে আপনার ঈমান মজবুত হবে না। আপনি যখন আমল করবেন, একটা জিনিস যখন আপনি পার ডে আমল করবেন, পড়তে থাকবেন, তখন আপনার ঈমানটা কি হবে, মজবুত হবে। সুবহানাল্লাহ। যদি আপনি আমল না করেন আপনার মজবুত হবে না। এখানে যদি আমরা বলি এদের মধ্যে মুসলিম জাতির মধ্যে 5টা দোয়া আছে, কালিমা আছে, 5টি দোয়া, 5টি কালিমা আছে। যদি এই 5টি দোয়া কালিমা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমি মনে করি আমরা মুসলমান হিসাবে দাবি করাটা আমাদের কাছে ভুল, ঠিক না বলেন? মুসলমান হিসাবে দাবি করাটা কি ভুল? অনেক মানুষই জানে না 5টি কালিমা, অনেকেই জানে না। যদিও কিছু কিছু জানে তাহলে এটাকে সম্পূর্ণ জানে না। তো কোন সময় কোন দোয়াটুকু পাঠ করতে হবে, কোন দোয়াটুকু পাঠ করলে কত নেকি পাওয়া যাবে, এটাই আমরা জানি না, এখন পর্যন্ত জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে দেখেন 5টি কালিমা কি? এক নাম্বার হলো কালিমা তয়্যিবা, যেটা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। সুন্দরভাবে আমরা ঘোষণা করতেছি। এর কোনো ভিতরে সন্দেহ আছে? আর যদি এক বিন্দু সন্দেহ থাকে তাহলে ঈমান থাকবে না। আল্লাহর নবী যে আল্লাহর রাসূল বান্দা, এটা যদি এক বিন্দু আমাদের ভিতরে কি থাকে, সন্দেহ থাকে, তাহলে আমাদের ঈমান থাকবে না। তাহলে প্রত্যেক নাবির ভিতরে, নাবিদের একটা কি দোয়া ছিল, এই নাবিদের ভিতরে কালিমা ছিল, জাস্ট এটুকু খালি পরিবর্তন। আমরা যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, আরেক নবী আরেকটা দোয়া বলে। আদম আলাইহিস সালামের যে কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু নাবিয়ুল্লাহ, এখানে আদামু নাবিয়ুল্লাহ মানে আদম আলাইহিস সালামের নাম নেওয়া হয়েছে। প্রত্যেক নবীর এক একটা করে কালিমা ছিল। আর একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবীজির নাম শেষে কি নেওয়া হয়েছে, ঠিক না বলেন? প্রত্যেক নবীদের কি শেষে নামটুকু নেওয়া হয়েছে। তারপরে কি ছিল? হযরত মুসা আলাইহিস সালামের কালিমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালামের শেষে নাম নেওয়া হয়েছে। তারপরে হযরত ঈসা আলাইহিস সালামের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের শেষে নামটুকু নেওয়া হয়েছে। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, আমাদের হাবিব, আমাদের জানের চেয়ে প্রিয় চেয়ে সবকিছু চেয়ে আমি মনে করি আমার কলিজা চেয়ে, আমার সবকিছু চেয়ে, আমার চেয়ে জীবনে যা কিছু আছে সবচেয়ে বেশি প্রিয় আমার নবীজি। সুবহানাল্লাহ। আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যে ওনাকে কি বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা কালিমা। প্রত্যেক নবীর একটা করে দোয়া কালিমা ছিল। আর আমাদের নবীজিকে এত সম্মান করা হয়েছে, এত মর্যাদা করা হয়েছে যে আমরা শেষ নবীর উম্মত হয়ে, শেষ জামানার উম্মত হয়ে, এই নবীজির শেষ জামানার উম্মত হওয়ার পর আজকে নবীজিকে ভুলে গেছে, নবীজির উপরে দুরূদ পাঠ করি না, নবীজি যে কাজগুলো আদর্শগুলো আমাদের করতে বলছেন সেগুলো আমরা করি না। আফসোসের বিষয়। আজকে একটা জুম্মার দিন, আজকে একটা পবিত্র জুম্মার দিনে একটা দোয়া আপনাদেরকে বলি, একটা দুরূদ, সংক্ষিপ্ত একটা দুরূদ। এই দুরূদটুকু যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে সেই ব্যক্তি তার বাবার নাম, তার মায়ের নাম, তার পিতার নাম এবং তার নাম সম্পূর্ণ নিয়ে এই দুরূদটুকু নবীজির কবরের মধ্যে কি করা হয়? পেশ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। জুম্মার দিন বেশি বেশি করে যে ব্যক্তি এই দুরূদটুকু পাঠ করবে সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, সহিহ হাদিসের মধ্যে এই স্পষ্টভাবে প্রমাণ আছে যে যদি কোনো ব্যক্তি জুম্মার দিনে দুরূদটুকু বেশি করে পাঠ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি তার হাতটা ধরে নিজে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে দামি আমল আমার কাছে মনে হয় আর নাই। আমার জানা মতন এই জুম্মার দিনে অনেক মানুষই এই দুরূদটুকু আমরা জানি না। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদেরকে ছোট করার জন্য কথা বলছি না। আমরা মুসলিম জাতি, আমাদের ভিতরে যে জ্ঞানটুকু, যে আমলটুকু করা দরকার সেটা পরিপূর্ণভাবে প্রত্যেক নর এবং নারী, পুরুষ সবারই জানা দরকার, আমল করা দরকার। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য। তাহলে এই দুরূদটুকু আমরা প্রত্যেক জুমায় বেশি বেশি করে কি করব? পাঠ করব। আরেকটা কথা বলি, এখানে একটা হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি সবচেয়ে বেশি যদি সম্মানিত এবং সবচেয়ে বেশি নেককার হতে চায় তাহলে ওই ব্যক্তি যেন জুম্মার সুন্নত ফরজ নামাজের সুন্নত 2 রাকাত আদায় করে। সুবহানাল্লাহ। আমার জানা মতো আমি যদি আজকে বলি যে অনেক মানুষে ফজরের সালাত আদায় করেনি, অনেকজনেই করেনি, হয়তো কিছু কিছু মানুষ করেছে, অনেকজনেই করেনি, কিন্তু জুম্মায় হাজির হয়েছে। অনেকজনে মাঠে বসে আছে যে আমি তো ফজর সালাতে আদায় করিনি, জুম্মা যায় কি লাভ?
ঠিক না বলেন? এটাও অনেক মানুষের ভিতরে কি বিভ্রান্ত একটা ছড়াচ্ছে। এই যে আপনি একটা জুমা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলেন, তার মানে আপনি জালেমের দিকে, কাফের মুশরিকের দিকে চলে গেলেন। এই একটা জুম্মা ছেড়ে দিলেন, পরে জুম্মা আপনি যদি ছেড়ে দেন, তাহলে আপনি পরিপূর্ণ একজন কাফের মধ্যে চলে যাবেন, আর আপনার ইসলামটা পরিপূর্ণভাবে জাহান্নাম হয়ে যাবে। আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি মন খারাপের জন্য, কষ্ট দেওয়ার জন্য না। আমাদেরকে আমল করে কিছু সঞ্চয় করে কবরের সামানগুলো তৈরি করে নিয়ে যেতে হবে, যেটা আমরা মরার পরে পাবো। এই দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন আমাদেরকে এই সুযোগটুকু আল্লাহ দিয়েছেন। আজকে যদি এখন এই সময় এর মধ্যে ইতিমধ্যে আমি কথা বলতে বলতে যদি আল্লাহ আমাকে ডাক দেয়, তাহলে আমি এখান থেকে চলে যেতে হবে, আমার কোনো কি নাই, মাপ নাই। আমি বলতে পারবো না যে আমাকে আর একটু সময় দাও, আমি খালি কি করি, ওয়াজটুকু শেষ করি, আমার আলোচনাটুকু শেষ করি, আমাকে একটু সময় দিবে নাকি? বলেন দিবে? দিবে না। তাহলে এই ডাকার সাথে সাথে আমাকে যেতে হবে, কোনো মাপ নাই। এটুকুই বুঝাচ্ছি আপনাদের যে দুনিয়াটা আমাদের কতটুকু গ্রহণযোগ্য এবং কি পরকাল আমাদেরকে কতটুকু গ্রহণযোগ্য, এই কালিমাটুকু আপনি করলে আপনার ভিতরটুকু আল্লাহ কি করবে, সেটুকু আমলদারি করে দেবে এবং নূরদারি করবে, এবং এখান থেকে আপনার ভয় ভীতি ঈমান মজবুত করে দেবে। সুবহানাল্লাহ। যদি আমরা এই কালিমাটুকু কি করি, আমল করি। আর যদি না করি, তাহলে আমাদের ভিতরে ভয় ভীতি থাকবে না, ক্ষোভ থাকবে না, মরার পরে কি হবে সেটা চিন্তা ভাবনা থাকবে না, পরকালে হাসর নাসরে কি হবে সেটা চিন্তা ভাবনা থাকবে না, শুধু খালি জাস্ট দুনিয়া নিয়ে পড়ে থাকবো। আর দুনিয়া নিয়ে পড়ে থাকতে থাকতে দেখবেন যে একসময় দুনিয়াটাই আপনি সবকিছু জয় করছেন। যখন আপনার মৃত্যু হয়ে গেছে, মরার পরে আপনার শূন্য হাত আর কিছুই নাই, তখন আপনার অবস্থাটা কি হবে, তখন আপনি নিজে টের পাবেন। যারা দুনিয়া থেকে চলে গেছে তারা দুনিয়াতে যেরকম ব্যাক আসবে না, তাদেরও এই দুনিয়াতে চলে যাওয়ার পরে, মরার পরে কবরে তারা আর কোনো ইবাদত করতে পারবে না। পারবে নাকি? এরকম আছে? যা কিছু করতে হবে সঞ্চয় এই দুনিয়া থেকে করে নিয়ে আপনাকে কবরে যেতে হবে, এটুকুই গ্রহণযোগ্য। কেন, মরার পরে আপনার হিসাব দিতে, আপনার শাস্তি ভোগ করতে করতে দিনকাল শেষ। আপনি তখন আর যতইবার বলেন, আল্লাহকে বলেন আমাকে আরেকবার দুনিয়াতে মধ্যে পাঠাও, আমি এবার খাঁটি মুমিন হয়ে, খাঁটি ইমানদার হয়ে, পরিষ্কার হয়ে, নেককার হয়ে, আমলদারি হয়ে আমি দুনিয়ার মধ্যে থেকে ত্যাগ করব। দুনিয়া থেকে ত্যাগ করার পরে কবরের মধ্যে আসবো। আল্লাহ পাক আপনাকে জিন্দেগি দাওয়াত দিবে না। আল্লাহ পাক এতটা বোকা নয়, এটুকু বুঝার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাইরা, আমার কথাগুলো হয়তো আপনাদের অনেক কষ্টদায়ক হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। আপনারা আমাদের সময়টুকু যদি আমরা সময় মতনভাবে কাজে না লাগাই, তাহলে আমরা এই দুনিয়াতে আমরা যতটুকু কষ্ট পাবো তার চেয়ে বেশি কষ্ট আমাদের এই পরকালে ভোগ করতে হবে। কারণ এই ক্ষণিকের দুনিয়া থেকে মরার পরে চিরস্থায়ী যে সময়টুকু শুরু হবে সেটা হলো হাসর, এবং কি মরার পরে। নবীজি একটা জিনিস সবচেয়ে বেশি ভয় পাইতেন, যে জিনিসটা হলো মরার পরে। যদি মরার পরে এই কোনো ব্যক্তি কবরের ভিতরে যদি সেই ব্যক্তি পার হতে পারে, তাহলে সবকিছু ঠিক। আর যদি কবরটা পার না হতে পারে, হিসাব নিকাশ কঠিন হয়ে যায়, আর এমন আযাবের মধ্যে ভোগ হয়ে যায়, তাহলে তার বাকি বা সময়টুকু যে আছে এটা তার জন্য আরো কঠিন ভয়ানক হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদেরকে বলছি ইবাদতের একটু গ্রহণযোগ্য দিতে হবে, সময়টুকু আমাদের কাছে গ্রহণযোগ্য দিতে হবে। আমরা আমাদের নামাজের দিকে, সালাতের দিকে এবং সময়ের মতনভাবে ইবাদত করার জন্য আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, এইটুকু চেষ্টা করতে হবে। পার ডে আপনি 5 ওয়াক্ত সালাতের দিকে যতটুকু সময় আপনি দিবেন, তার চেয়ে বেশি সময় তো আপনারা অপচয় করতেছেন। কথা কি বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই আমিন। মানে আলোচনা করতে গেলে অনেক ভিতরে আলোচনা করা যায়, কিন্তু আলোচনা আপনারা এমনভাবে আসছেন যে শেষে বোঝায় যে হুজুরের আলোচনা যেন না শুনতে হয়। এই জন্য আপনারা এই সিস্টেমে আসতেছেন যে একটু আলোচনা যদি শুনি তাহলে আমার তো একটু কষ্ট হবে, কষ্টটা আর হবে না। এজন্য শেষের দিক যাবো, জাস্ট গেলে নামাজটা পরে দৌড় পারবো, এইভাবেই আপনারা আসেন। একটু আগে আসেন যে আলোচনা শুনবেন, এটা কারো কাছে গ্রহণযোগ্য নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই আমিন। যে কথাগুলো বলছি কোরআন হাদিস থেকে, আল্লাহ পাক সম্পূর্ণ কথাগুলো আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করে, সবাই আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।